দর্শক, আপনারা জানেন গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তির কাজ প্রায় শেষের দিকে। এমন সময় এসে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ বলতে শুরু করেছে যে গাইবান্ধায় রাম মূর্তি তৈরি করতে দেয়া হবে না, এবং তারা প্রকাশ্যে ভগবান রামের ছবির উপরে হ্যাঁ, যা দেখছেন সবটাই সত্যি, একটা ফ্রেমও ভুয়ো নয়। বাংলাদেশের ইসলামিক উগ্রপন্থীদের চাপে পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি নির্মাণ বন্ধ হয়েছিল আগে। বাংলাদেশের এই সভ্য সমাজের সমস্ত সহনশীলতার সীমা অতিক্রম করে গেছে বাংলাদেশের ইসলামী উগ্রপন্থীরা। মূর্তি নির্মাণের বিরোধিতার নামে রাজপথে দাঁড়িয়ে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের পবিত্র ছবিতে প্রকাশ্য রাজপথে পাদুকাঘাত করে নিকৃষ্টতম উল্লাসে মেতে উঠল। কি অপমান করেছিল ইতিপূর্বে আপনারা দেখতে পেয়েছেন। তারা এমনটাও প্রকাশ্যে বলছে যে 80% মুসলমানের দেশ বাংলাদেশ, সেখানে এত বড় রাম মূর্তি তৈরি করতে দেয়া হবে না। এই যে রামকে বিতর্কিত করার ইন্ধনদাতাকে, রামের মূর্তিকে এই অপমান করার ইন্ধনদাতাকে আপনারা কাকে মনে করবেন, কার উপর দোষ চাপাবেন, একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যাকে সন্দেহ করছি, যাকে মনে করছি ইন্ধনদাতা, তিনি অন্য কেউ নয়, তিনি পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হ্যাঁ, পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তিনি কিভাবে রামের নামকে গালি হিসাবে তিনি ক্ষোভ প্রকাশ করছেন, আপনারা দেখুন। এই ঘটনাটি ঘটে ভাটপাড়ায়। सामने गाड़ कर रखो राम नाम ले हमला चलेंगे। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার্স, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। ভাটপাড়ার মতন সেম ঘটনা ঘটান নৈহাটিতে, আপনারা দেখতেই পাচ্ছেন। ক্রিমিনাল সব কোটাকে দাঁড়িয়ে ছাড়বো। দর্শক, আপনারা দেখলেন গাড়ি থেকে নেমে কিভাবে এই হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে তিনি হুমকি দিল। ওনাদের অপরাধ কি? ওনারা বলছে জয় শ্রীরাম, আর এই জয় শ্রীরাম বলাটাই উনি নিজেকে এটা অপমান হিসাবে নিচ্ছে, এটা গালি হিসাবে নিচ্ছে। তিনি এখানেই শেষ নয়, এইরকম কাণ্ড আরো ঘটিয়েছেন। কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী উপলক্ষে বিশাল বড় একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে উপস্থিত ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপস্থিত ছিল পশ্চিমবাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে যখন বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিল, তখন উপস্থিত কিছু দর্শক জয় শ্রীরাম বলতে শুরু করে।
তখন মমতা ব্যানার্জি বক্তব্য না দিয়ে কি বলেছে আপনারা শুনুন। अब हम स्वागत करना चाहेंगे माननीय मुख्यमंत्री ममता बनर्जी का मंच पर। आप लोग जरा सा शांत हो जाएं। आप लोग जरा शांत हो जाएं और इस पावन अवसर पर श्रीमती ममता बनर्जी को मौका दीजिए कुछ शब्द कहने का। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता। मैं फिर आप लोगों को कहेंगे, यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। জয় হিন্দ, জয় বাংলা। আপনারা দেখলেন মমতা ব্যানার্জির রাম নামে কতটা অ্যালার্জি। তিনি বক্তব্য না রেখে তিনি অভিযোগ করে আসলেন ওনাকে নাকি অপমান করা হলো। অপমানটা কি? যে না, দর্শকরা ওনাকে দেখে জয় শ্রীরাম বলেছে, ওটাই ওনার অপমান হয়েছে। তাহলে আপনারা বিবেচনা করেন, একজন হিন্দু মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে বলে রাম নামে ওনাকে অপমান করা হয়, তাহলে এই বাংলাদেশের এই সমস্ত মানুষের কি ঠেকা পড়েছে রামকে সম্মান জানানো? মমতা ব্যানার্জি যে রামের অ্যালার্জি, এই অ্যালার্জিটা কোথায় এটা কি আপনারা জানেন? ওনার এই অ্যালার্জিটা ছিল ভোট ব্যাংকের। পশ্চিমবাংলা 30% মুসলিমদেরকে খুশি করার জন্য তিনি রামকে বিতর্কিত করেছে। শুধু মমতা ব্যানার্জি নয়, ভারতের যে কিছু কিছু রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলগুলোরও ভূমিকা অনেক এই রামকে বিতর্কিত বানানোর জন্য। এক শ্রেণীর মানুষকে খুশি করতে গিয়ে বাংলাদেশের হিন্দুদেরকে কিভাবে বিপদে ফেলেছে, এই পলাশবাড়ির ঘটনাটায় উদাহরণ হিসেবে টেনে আনা যায়। যদি কারো বেশি দায় থাকে, ভারতের কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীদের নিতে হবে। আমি যে অভিযোগগুলো করলাম, সেই অভিযোগগুলোর সপক্ষে আমি যে ভিডিও দিয়েছি সেটাই আমার প্রমাণ, এবং আপনারা চাইলে ইউটিউবে বা ফেসবুকে দেখতে পারেন রাম মন্দিরকে কেন্দ্র করে এবং রামকে নিয়ে কিভাবে বিতর্কিত মন্তব্য দিয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।